ওয়েলকাম টু মিমস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে তরমুজের শরবত বানানো যায় এবং সুন্দরভাবে তা পরিবেশন করা যায়। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং এমন গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত বানিয়ে খাবেন। প্লিজ সাবস্ক্রাইব মিমস কিচেন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। প্রথমে আমি একটা তরমুজ নিয়ে তা গোল একটা কিছুর সাহায্যে গোল করে দাগ দিয়ে নিব, যাতে সুন্দর করে খুব সহজে এটাকে কেটে নেওয়া যায়। দাগ দিয়ে অংশটা আমি কেটে নিচ্ছি, যাতে তরমুজটাকে সোজা করে দাঁড়া করানো যায়। দেখুন, কেটে নেওয়ার পর সুন্দর করে তরমুজটা দাঁড় করানো যাচ্ছে। এখন আমি এর অপর পাশ আরেকটি বাটির সাহায্যে আবার গোল করে দাগ দিয়ে নিচ্ছি। এই পাশটা আমি আগেরটার থেকে একটু বড় করে গোল করে কেটে নিব। দাগ দেওয়া হয়ে গেলে খুব সাবধানে আমি দাগ বরাবর কেটে নিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করতে হবে। এখন ভেতরে তরমুজগুলো আলাদা একটা বাটিতে আমি উঠিয়ে নিব। প্রথমে সাইড দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি, যাতে খুব সহজেই তরমুজের অংশগুলো উঠানো যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছুরি এবং চামচের সাহায্যে তরমুজের ভেতরের অংশগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি তরমুজের সবটুকু অংশ বাটিতে উঠিয়ে নেব। তরমুজের ভেতরের অংশটুকু উঠিয়ে নেওয়ার পর এটা দেখতে ঠিক এমন হবে। এখন তরমুজের নিচের অংশে আমি একটা ছোট গোল করে দাগ দিয়ে নিয়েছি। এখানে ফিল্টারের যে ছোট কলগুলো থাকে সেটা সেট করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গোল দাগ দেওয়া অংশটা গর্ত করে নিচ্ছি। প্রথমে অল্প গর্ত করা হলে আমি কলটা ঢোকানোর ট্রাই করব। এটা খুব সাবধানের সাথে করতে হবে। যদি গর্তটা বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু শরবতগুলো পড়ে যাবে। কলটা এখানে ঠিকভাবে সেট হচ্ছে না, তাই আমি সাইড দিয়ে আরেকটু বড় করে নিচ্ছি। এখন আমি আবার কলটা সেট করে নিব। এখন কলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরপর কলের পেছনে যে অংশটা সেটা টাইট করে লাগিয়ে দিব।
তরমুজের জারটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে, এখন শরবত বানিয়ে নিব। কেটে রাখা তরমুজগুলো আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। যদি তরমুজটা বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ কমিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব। এই শরবতটা আমি খুবই সিম্পল রাখার ট্রাই করেছি। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি আপনাদের শরবতটা দেখিয়ে দিচ্ছি। এটা অবশ্যই এমন পাতলা করে বানাতে হবে, তা না হলে তরমুজের যে জারটা আছে তা দিয়ে প্রপারলি শরবতটা পড়বে না। এখন পুরো শরবতটা একটা জালির সাহায্যে ছেঁকে নিব। অবশ্যই শরবতটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে, তা না হলে ফিল্টারের যে কলটা আছে তাতে তরমুজের দানাগুলো আটকে যাবে এবং শরবতটা প্রপারলি পড়বে না। পুরোটা শরবত আমি ছেঁকে নিয়েছি। এখন জারটাতে আমি শরবতটা ঢেলে দিচ্ছি। পুরোটা শরবত ঢালার পর উপরে যে অংশটা আমি আগে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল তরমুজের শরবত। বাসায় যে কোনো গেস্ট আসলে আপনারা এভাবে তৈরি করে দিতে পারেন। এটা খুবই আকর্ষণীয় এবং সবাই খুবই পছন্দ করবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।